শেয়ারবাজারে বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা কেমন আছেন? এই প্রশ্নটির চেয়ে আগামী সপ্তাহে বাজার কেমন যাবে সেটি জানা আমাদের জন্য বেশি প্রয়োজন। তো সেই আলোচনায় যাবার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যা পরবর্তীতে আপনাকে চ্যানেলে আসা নতুন ভিডিও পেতে সাহায্য করবে। বাজারের ভবিষ্যৎ সম্ভাব্য চিত্র নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় ফ্লোর প্রাইস তুলে নেওয়ায় বাজারের উপর কী ধরনের প্রভাব পড়বে সেটা একটা বিবেচ্য বিষয়। বাজারে পণ্যের মূল্য নির্ধারণ হয় যোগান আর চাহিদার উপর নির্ভর করে। এই সাপ্লাই আর ডিমান্ড বুঝতে গেলে অর্থনীতির ছাত্র হওয়ার প্রয়োজন নেই। মনে আছে দেশে যখন পেঁয়াজের মূল্য বেড়ে গেল তখন কি হলো? মানুষ তখন পেঁয়াজ খাওয়া কমিয়ে দিল, অর্থাৎ পেঁয়াজের চাহিদা কমে গেল। আর পেঁয়াজ একটি পচনশীল সবজি হওয়ায় যারা মজুত করেছিল তারা দ্রুত গোডাউন খালি করতে সাপ্লাই বাড়িয়ে দিল কম দামে। ফলে খুব দ্রুত মূল্য আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তবে শেয়ার বাজারকে তো আর পেঁয়াজের সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের সাথে তুলনা করলে হয় না, তাই না? কিন্তু আমাদের দেশের বাজার পেঁয়াজের বাজারের চেয়ে ভালো তাও কিন্তু বলা যাবে না। যা বলছিলাম, শেয়ার বাজারে শেয়ারের মূল্যের উপর বাজার সেন্টিমেন্টের রয়েছে বিশাল প্রভাব। দলমত নির্বিশেষে সবাই ফ্লোর প্রাইস দেওয়ার তখনকার সিদ্ধান্তকে স্বাগত জানালেও এটা আমরা সবাই জানি ফ্লোর প্রাইস কোনো স্থায়ী সমাধান নয়। ফ্লোর প্রাইসের মাধ্যমে তখনকার বাজারে যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট ছিল তাকে প্রতিহত করা হয়েছে মাত্র। কিন্তু আপনি যদি কোনো অতি মূল্যায়িত শেয়ার কিনে থাকি তাকে তো আর ফ্লোর প্রাইস দিয়ে সাপোর্ট দিয়ে রাখা যাবে না, তাই না? যাই হোক, এ বিষয়ে সর্বশেষ কথা হলো ফ্লোর প্রাইস উঠিয়ে নেওয়াটা ছিল সময়ের দাবি। এখন আসি সামনের দিনগুলিতে বাজারের কোন শেয়ারগুলি ভালো করতে পারে সে আলোচনায়। এ প্রশ্নের উত্তর খোঁজার আগে আমাদের ডিএসইএক্সের ইন্ডেক্সের কী অবস্থা তা জানা বা পর্যবেক্ষণ প্রয়োজন। 2024-এর 7 জানুয়ারি জাতীয় নির্বাচনের পর বাজার যে ভালো হবে এ ধারণা আমাদের প্রায় সবারই ছিল। বাজার ভালোও হয়েছে। বাজার খুব সহজে দুটি রেজিস্ট্যান্স লেভেল অতিক্রম করে বর্তমানে রেজিস্ট্যান্স লেভেলে বাধা পেয়েছে। এই যে 130 পয়েন্টে একটা আপমুভ পাওয়া গেল গত 15 দিনে, তাতে যে শেয়ারগুলি বেড়েছে সেখানে কিন্তু বিশেষ কোনো সেক্টরের আধিপত্য নজরে পড়ে না। অন্যদিকে বাজার যদি বর্তমান রেজিস্ট্যান্স লেভেলকে সম্মান করে 50 পয়েন্টের একটি কারেকশন দেয় তবে সেটা বাজারের জন্য খুবই ভালো। বাজারের সুযোগ শুধু বাড়তেই থাকবে আর আকাশে উঠে যাবে এমন ভাবাটা এক ধরনের অজ্ঞতা। আর যদি বাজার সেটা করে তবে আমাদের কপালে কিন্তু খারাপই আছে, যার প্রমাণ আমরা আগেও পেয়েছি। বর্তমান ঘোষণায় 35টি শেয়ারের ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়নি। এর কারণ নিয়ে নানাজনের নানা মত। তবে আমার ধারণা বাজার বুলিশ আচরণ করলে এগুলি এমনিতেই ফ্লোর প্রাইস ছেড়ে উঠে আসবে। আর মুক্ত বাজারে যে শেয়ারগুলি ট্রেড হবে বা হচ্ছে সেগুলির মধ্যে কিছু অযৌক্তিক নেগেটিভ সেন্টিমেন্টের কারণে হয়তো কয়েকদিন বায়ারলেস থাকতে পারে। এরপর যখন টেকনিক্যাল একটি এরিয়াতে ঢুকে পড়বে তখন সেই মতো আচরণ করবে। কাজেই আপনি যদি হাতে থাকা শেয়ারটি সঠিক অ্যানালাইসিস করে কিনে থাকেন তবে খুব দ্রুতই মূল্য সেখানে চলে আসার কথা। আগেরবার ফ্লোর প্রাইস তুলে নেবার পর অনেক শেয়ারের মূল্য কয়েক গুণ পর্যন্ত বেড়েছিল। তবে সেগুলোর মধ্যে ফান্ডামেন্টাল কোম্পানি কয়টা ছিল তা আমরা সবাই জানি। তবে এবারের চিত্র ভিন্ন হলেও হতে পারে। গত 1 মাস যাবৎ আর্থিক খাতের অনেক স্বল্প মূল্যের বা ছোট শেয়ারগুলি ফ্লোর ছেড়েছে। পাশাপাশি স্কোয়ার ফার্মা, হেইডেলবার্গ, ম্যারিকো, বার্জার, সিঙ্গার এদের মূল্যও কিছুটা বেড়েছে। কেন বেড়েছে? এর পিছনে অনেক কারণের মধ্যে একটি হলো আস্থা। ফ্লোর প্রাইস সবার মাঝে এক ধরনের একটা ভয় সৃষ্টি করে রেখেছিল। কারণ আমরা দেখেছি ফ্লোর প্রাইসের অনেক উপরে শেয়ার কেনার পরও তা আবার ফ্লোরে চলে এসেছিল। তো আপনিই বলুন, ফ্লোরে কে আটকে থাকতে চায়? এখন ফ্লোর ভীতি না থাকার কারণে বাজার একটি সুষ্ঠু আচরণ করবে বলে বিশ্বাস করি। ভাবমূর্তি ধরে রাখতে ইন্ডেক্স ম্যানিপুলেশন খুব সাধারণ একটা ব্যাপার। বড় ধরনের স্ক্যামিং যাতে না হয় সেজন্য বাজারকে খুব দ্রুত যেমন বাড়তে দেওয়া হবে না, তেমনি বাজারকে কমতেও দেওয়া হবে না। বলা নাই ক নাই হঠাৎ করে দৌড় মেরে উপরের দিকে বাড়তে থাকে এমন সাধারণত হয় না। যে শেয়ারগুলি বাড়বে বা বাড়ে সেগুলি ক্রমাগত বিভিন্ন ধরনের লক্ষণ বাড়তে থাকে। টেকনিক্যালি এই বিষয়গুলির অনেক কিছুই ধরা পড়ে। তবে সচরাচর টেকনিক্যাল অ্যানালাইসিস বলতে আমরা যা বুঝি তা দিয়ে অ্যানালাইসিস করে খুব ভালো কোনো ফল পাওয়া যায় না। এর জন্য অ্যানালাইসিসের গভীরে যেতে হয়। চ্যানেলে এ ধরনের কার্যকরী টেকনিকের উপর অনেক ভিডিও দেওয়া আছে, প্রয়োজন মনে করলে দেখে নিতে পারেন। আর যাদের সময় নাই তারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। চ্যানেলের নতুন আসা ভিডিওগুলিতে আপনাদের লাইক কমেন্ট পেলে উৎসাহ পেতাম। তবে এটাও বুঝি লাইক কমেন্ট আসবে কোথা থেকে
সবাই তো ধরা খেয়ে ভূত হয়ে আছি। বিশ্বাস করুন, মার্কেটে টিকে থাকতে সঠিক মার্কেট অথবা স্ক্রিপ্ট অ্যানালাইসিস অবশ্যই প্রয়োজন, অথবা যারা করতে পারে তাদের সাথে থাকা প্রয়োজন। বাজার ভালো আচরণ করলে আপট্রেন্ড স্ক্রিপ্ট নিয়ে আরও ভিডিও দেওয়ার আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি।